বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের নেটওয়ার্ক ডিভাইস সম্বন্ধে পড়াবো। প্রথমেই জেনে নাও নেটওয়ার্ক কি। দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে যে আন্তঃসংযোগ ব্যবস্থা তাকে আমরা বলবো নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্ককে সার্থক করার জন্য অনেকগুলো ডিভাইসের দরকার হয়। তার মধ্যে এখানে অনেকগুলো ডিভাইস আছে, যেমন প্রথমটি হচ্ছে নিক, এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড বলে। একে ল্যান কার্ড বা নেটওয়ার্ক কার্ডও বলা হয়। পূর্বে এই কার্ড কম্পিউটার মাদারবোর্ডের এক্সপানশন স্লটে বসানো হতো। বর্তমানে তা মাদারবোর্ডে বিল্ড ইন অবস্থায় থাকে, তাই পৃথকভাবে কোনো কার্ড বসাতে হয় না। তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের এখানে ছবি দেওয়া আছে, এটা মাদারবোর্ডে পৃথকভাবে বসাতে হয় না, বিল্ড ইন অবস্থায় থাকে। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা মূলত ব্যবহৃত হয় অনেকগুলো কম্পিউটারকে সংযুক্ত করার জন্য। অনেকগুলো কম্পিউটারকে সংযুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহৃত হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে সাধারণত ল্যান কার্ড হিসাবে এটা ব্যবহৃত হয়। এই টুইস্টেড পেয়ার কেবল, যেটার মধ্যে তোমরা জানো 4 জোড়া কেবল থাকবে। 4 জোড়া কেবল মানে 8টি। তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে যে পুট সংখ্যা থাকে সেটা হচ্ছে 8টি। এই 8টা পুটের মধ্যে টুইস্টেড পেয়ার কেবল সংযুক্ত করে সাধারণত ল্যান করা হয়। কিভাবে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মাধ্যমে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মাধ্যমে তাহলে আমরা পাইছি কি এটার মাধ্যমে আমরা ল্যান করতে পারবো এবং টুইস্টেড পেয়ার কেবল ইউজ করতে পারবো। এখন আসো মডেম। মডেম সম্বন্ধে তোমরা সবাই জানো, মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। মডুলেটর মানে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা এবং ডিমডুলেটর হচ্ছে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা। মডেম সাধারণত দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাকুস্টিক কাপলার মডেম, দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট মডেম। তাহলে আমাদের জানতে হবে ডিজিটাল সিগন্যাল মানে 0 এবং 1, যেটা হচ্ছে যে সিগন্যালের মধ্যে 0 এবং 1 চলাচল করে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এবং অ্যানালগ সিগন্যাল হচ্ছে সাধারণত আমি যে কথা বলতেছি এটা হচ্ছে অ্যানালগই। আর ডিজিটাল মানে ডিসক্রিট ভ্যালু থেকে ডিজিটাল সংকেতটা আসছে। তাহলে যে কোনো কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে সাধারণত মডেম বিল্ড ইন অবস্থায় থাকে। তো আমরা যখন ডাটা কমিউনিকেশন করি, সিগন্যাল যখন আসা যাওয়া করে তখন সেটা অ্যানালগে আসা যাওয়া করে। যখনই ডিভাইসের ভিতর ঢুকে অ্যানালগ সংকেতটা ডিজিটাল সংকেতে রূপান্তর হয়। ডিভাইসের ভিতর যখন ঢুকবে সেটা তখন ডিজিটাল সংকেত, আর যখন সংকেত আসা যাওয়া করবে যে কোনো ধরনের ডিভাইস থেকে সেটা হচ্ছে অ্যানালগে আসা যাওয়া করবে। এটা আমি তোমাদের আগেও পড়াইছি। তাহলে মডেম সাধারণত দুই ধরনের। এক নাম্বার হচ্ছে মডেমের ছবি এখানে দেওয়া আছে। সাধারণত ইন্টারনেটে আমরা ইন্টারনেট যখন ইউজ করি তখন মডেম ইউজ করি। যে কোনো ধরনের ডিভাইসে, কমিউনিকেটিং ডিভাইসে মডেম বিল্ড ইন অবস্থায় থাকে। মডেম সাধারণত দুই ধরনের, অ্যাকুস্টিক কাপলার মডেম এবং ডাইরেক্ট মডেম। সাধারণত অ্যাকুস্টিক কাপলার মডেম এটা একটু কম গতি সম্পন্ন, কিন্তু ডাইরেক্ট মডেমের স্পিড অনেক বেশি। আশা করি তোমরা মডেম সম্বন্ধে জানতে পারছো। এখন দেখো হাব এবং সুইচ। হাব, এখানে হাবের একটি ছবি দেখা আছে এবং সুইচের ছবিও আছে। হাব এটি একটি নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পুটযুক্ত রিপিটার যুক্ত থাকে। হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পুটযুক্ত রিপিটার যুক্ত থাকে এবং হাবের মাধ্যমে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। স্টার টপোলজিতে হাব একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাব দুই প্রকার, সক্রিয় হাব এবং নিষ্ক্রিয় হাব। সুইচ এটিও এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যাতে একাধিক রিপিটার যুক্ত পোর্ট থাকে। এটি প্রায় হাবের মতো, তবে হাব প্রেরিত সিগন্যালকে গ্রহণ করার পরে একই সাথে কম্পিউটারকে পাঠায়, কিন্তু সুইচ
প্রেরিত সিগন্যালকে গ্রহণ করার পর শুধুমাত্র টার্গেট কম্পিউটারে পাঠায়। স্টার্ট টপোলজিতে সুইচ একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? হাব এবং সুইচ দুইটাই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। দুইটার মধ্যে তাহলে হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটার মধ্যে একাধিক পোর্টযুক্ত রিপিটার থাকে। রিপিটার কি করে? তোমার স্মল যে সিগন্যালগুলো অনেক দূরবর্তী স্থানে চলে যায়, সেটিগুলো যখন উইক হয়ে যায় তখন সেগুলোকে রিপিটারের মাধ্যমে স্ট্রং করা হয়। তাহলে পুট মানে সংযোগ মুখ। হাবের মধ্যে কি থাকে? এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য হচ্ছে হাব কি করবে? ধরো 5টা কম্পিউটার আছে, প্রথম কম্পিউটারের নাম এ বি সি ডি এবং ই। তুমি চাচ্ছ এ থেকে ডি তে একটা সংকেত পাঠানোর জন্য। যদি হাব ব্যবহার করো তাহলে এ থেকে প্রথমে বি তে যাবে, এরপরে সি তে, তারপর ডি তে, এরপরে ইতে যাবে। তার মানে প্রথমে এখানে সিকোয়েন্সিয়ালি যাবে। তাহলে কিন্তু যদি সুইচ ব্যবহার করো তাহলে এ থেকে সরাসরি, যেহেতু তোমার ডি তে যেতে হচ্ছে, এ থেকে সরাসরি ডি তে চলে যাবে। তাহলে হাব এবং সুইচের মধ্যে হাবের একটু সময় বেশি লাগবে কিন্তু সুইচের সময় কম লাগবে। হাব এবং সুইচের মধ্যে সুইচ যদিও একটু দাম বেশি, সামান্য পরিমাণ বেশি, তারপরও নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে বর্তমানে সুইচ বেশি ইউজ হয়। সাধারণত তোমরা দেখছো যে টপোলজি আমি পড়াইছি, টপোলজির মধ্যে স্টার টপোলজির মধ্যে আমরা ট্রি টপোলজি, স্টার টপোলজিতে মাঝখানে যে ডিভাইসটা ইউজ হয়েছে সেটা হচ্ছে হাব। সুইচও ইউজ করা যায়। তাহলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইউজ হয় হাবের তুলনায় সুইচ। হাবকে দুই ভাগে ভাগ করা হয়, সক্রিয় হাব এবং নিষ্ক্রিয় হাব। হাব হচ্ছে দুই ধরনের, এক নাম্বার হচ্ছে সক্রিয় হাব, দুই নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় হাব। মানে অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাব। তোমরা জানো প্যাসিভ মানে নিষ্ক্রিয় আর অ্যাক্টিভ মানে সক্রিয়। নিষ্ক্রিয় হাব যেটা, সেটা হচ্ছে যে কোনো ধরনের সিগন্যাল যখন পাঠানো হয় সেখানে কোনো ফিল্টারিং হবে না, বিভিন্ন ধরনের নয়েজ সৃষ্টি হয়, তারপরে ফিল্টারিং না হয়ে যে সিগন্যাল চলে যাবে, নিষ্ক্রিয় হবে। কিন্তু সক্রিয় হাব, এটার মধ্যে ফিল্টারিং হবে, এরপর হচ্ছে যখনই সিগন্যালের মধ্যে কোনো ধরনের নয়েজ থাকে নয়েজগুলো বাদ দিয়ে এরপরে চলে যাবে কোথায়? সক্রিয় হাব, যেটা অ্যাক্টিভ হাব। তাহলে হাব নিষ্ক্রিয় তুলনায় সক্রিয় হাবটা বেশি কাজ করে। তারপরেও এখানে কিন্তু সিগন্যালগুলো বেশি স্পিডে যায় না, মানে সময় একটু বেশি লাগে যেহেতু এটা সিকোয়েন্সিয়ালি পরপর যাবে। কিন্তু সুইচের মধ্যে কি নেটওয়ার্কিং ডিভাইস, এখানেও একাধিক পোর্টযুক্ত রিপিটার থাকে। তবে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর খেয়াল করো, প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পরে একই সাথে কম্পিউটারে পাঠায়, কিন্তু সেটা হচ্ছে হাব একই সাথে সবগুলো কম্পিউটারকে একটার পর একটা পাঠাবে। কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারকে পাঠাবে। মানে এ থেকে যখন ডি, এ বি সি ডি ই 5টা কম্পিউটার যদি থাকে তাহলে তোমার দরকার হচ্ছে এ কম্পিউটার থেকে ডি কম্পিউটারে একটা সিগন্যাল পাঠাতে। তখন হাব কি করবে? সিকোয়েন্সিয়ালি এ থেকে বি তে, বি থেকে সি তে, এরপর ডি তে, তারপর ই তে পাঠাবে। কিন্তু তুমি যদি সুইচ ইউজ করো এ থেকে সরাসরি ডি তে চলে যাবে, ই তে চলে যাবে, যেহেতু তোমার ই তে সিগন্যালটা দরকার। তাহলে আমাদের হাবের তুলনায় সুইচের মধ্যে সময় কম লাগতেছে, যদিও অল্প সামান্য একটু টাকার পরিমাণ বেশি হচ্ছে, দামি হচ্ছে, সামান্য বেশি হচ্ছে সুইচ। যেহেতু সময় কম লাগে সেজন্য সুইচটা বর্তমানে বেশি ইউজ হয়। স্টার টপোলজিতে মাঝখানে যে ডিভাইসটা ইউজ হয় সেটা হচ্ছে সুইচ কিংবা হাব। এখানে হাবের একটা চিত্র আছে, আবার সুইচের চিত্রও আছে। এখানে দেখো 3 4 5 6 7 8 8টা পোর্ট আছে, আর এখানেও অনেকগুলো পোর্ট আছে। এগুলো হচ্ছে সংযোগ মুখ, রিপিটার, সবগুলো হচ্ছে রিপিটার। এরপর দেখো রাউটার, তারপর হচ্ছে গেটওয়ে। রাউটার হচ্ছে যে রাউটিং করে সেটাই হচ্ছে রাউটার। রাউটার রাউটিং করবে, এটি একটি নেটওয়ার্কিং ডিভাইস। রাউটারের ছবি দেখো এবং গেটওয়ের ছবি দেখো।
নেটওয়ার্কিং ডিভাইস হচ্ছে রাউটার, যা ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করে। সাধারণত নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে রাউটার ব্যবহৃত হয়। এবং গেটওয়ে হচ্ছে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে আমরা গেটওয়ে বলবো। এটি ডাটার কলিশন সম্ভাবনা কমায়। এটার কনফিগারেশন কিন্তু একটু জটিল গেটওয়ে। তাহলে আমাদের মনে রাখতে হবে রাউটার এবং গেটওয়ে। রাউটার হচ্ছে দেখো দুইটার মধ্যে ডিফারেন্স করে পার্থক্য দেখো। রাউটার কি করে? রাউটার ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের একটা নেটওয়ার্ক গঠন করে। যেমন দুইটা ল্যানকে একত্রিত করার জন্য রাউটার ইউজ হয়। সাধারণত একটা ওয়াইফাই, যখন আমরা ওয়াইফাই এর সংযোগ নিই ওয়াইফাই জোন তৈরি করার জন্য, কিংবা ওয়াইফাই যে ডিভাইস গুলো থাকে ওখানে রাউটার বসানো থাকে। একটা রাউটার দরকার হয় ওয়াইফাই এর জন্য। তো রাউটার কি করে? ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ককে বড় বড় সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করে। তাহলে রাউটারটা সাধারণত ল্যানে ইউজ হয়, আবার ম্যান এবং ওয়ানও ইউজ হয়। ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। এইখানে রাউটারের মধ্যে একই ধরনের প্রোটোকল হতে হবে। যেমন কি ধরনের প্রোটোকল? মানে নীতিমালা। যেমন স্টার টপোলজি ওখানে নীতিমালা একটা। আর গেটওয়ে হচ্ছে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যখন সংযুক্ত করব তখন সেটা হচ্ছে গেটওয়ে। যদিও কনফিগারেশন জটিল, একাধিক প্রোটোকল মানে যেমন ধরো তুমি রিং টপোলজি ইউজ করতেছো, স্টার টপোলজি, আবার বাস টপোলজি ইউজ করতেছো, ওইখানে মাঝখানে সবগুলো যখন সংযুক্ত করব আমরা তখন মাঝখানে রিং এর যে প্রোটোকল আছে, স্টারের যে প্রোটোকল, আবার বাসের যে প্রোটোকল, সবগুলো কিন্তু আলাদা আলাদা। এক একটার সাথে আরেকটা নীতিমালা কিংবা প্রোটোকল মিলবে না। এগুলোকে সংযুক্ত করার জন্য মাঝখান দিয়ে গেটওয়ে সংযুক্ত করা হয়, এই ডিভাইসটা সংযুক্ত করা হয়। তাহলে গেটওয়ে কি করে? ভিন্ন ভিন্ন প্রোটোকল মানে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক। যেমন স্টার টপোলজির সাথে রিংটা, হাইব্রিড টপোলজিতে আমাদের স্টারের সাথে রিং, রিং এর সাথে বাস, এরকম, কিংবা ম্যাশ টপোলজি, একসাথে অনেকগুলো টপোলজি কিংবা নেটওয়ার্ক সংযুক্ত করতে হয় তখন গেটওয়ে নামক এই ডিভাইসটা সংযুক্ত করতে হয়। আর রাউটার সাধারণত ওয়াইফাই কিংবা একটা ওয়াইফাই জোনের মধ্যে রাউটার ইউজ করা হয়। এখানে একই ধরনের প্রোটোকল, মানে প্রোটোকলটা ভিন্ন হবে না, একটা মাত্র প্রোটোকল ইউজ করা হবে রাউটারে। আশা করি রাউটার এবং গেটওয়ে তোমরা বুঝতে পারছো। এখন দেখো রিপিটার এবং ব্রিজ। তোমরা দেখছো আগে রিপিটার। রিপিটার কি করে? তোমরা হাব এবং সুইচের মধ্যে দেখছো কি হাব কি করে? অনেকগুলো রিপিটার যুক্ত একটা নেটওয়ার্কিং ডিভাইস, সুইচও অনেকগুলো রিপিটার যুক্ত একটা ডিভাইস। তো রিপিটার কি করে? দূরবর্তী অঞ্চলে সিগন্যাল পাঠাতে দুর্বল সিগন্যালকে সবল করতে যা ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে রিপিটার। দূরবর্তী অঞ্চলে তুমি মোবাইলে কথা বলতেছো, অনেক দূরে তোমার সিগন্যাল চলে যাচ্ছে, তাহলে সিগন্যাল যখন চলে যায় তখন যাচ্ছে তো যাচ্ছে সিগন্যাল, কতটুক দূরে গিয়ে দেখা যায় কি সিগন্যাল উইক হয়ে যায়। তুমি মোবাইল ফোনে কথা বলতেছো, কথাটা অনেক দূরে যখন যায় তখন সেটা সিগন্যালে পরিণত হবে। মানে কথাই যখন বলতেছো মোবাইল ফোনে, ওইটা মোবাইল ফোন থেকে যখন বের হবে তখন সেটা সিগন্যাল আকারে বের হবে। সিগন্যালটা যখন দূরবর্তী অঞ্চলে যাবে তখন সেটা উইক হয়ে যায়। এই উইক সিগন্যালকে স্ট্রং করার জন্য আমরা রিপিটার ইউজ করি। তো মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ তোমরা পড়ছো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এই যে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভে কিংবা বিভিন্ন ধরনের রিপিটার ইউজ হয়। রিপিটারটা কি করে? দুর্বল সিগন্যালকে সবল করা হয়। বিভিন্ন ধরনের যে মাইক্রোওয়েভ টাওয়ার গুলো আছে ওখানেও কিন্তু রিপিটার আছে। এটা কি করে? দুর্বল সিগন্যালকে সবল করে। ব্রিজ, একাধিক ল্যানের ভিতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত ডিভাইসকে ব্রিজ বলে। একাধিক ল্যান, এখানে দেখো চিত্র আছে, মাঝখানে ব্রিজ ইউজ হয়েছে। এখানে হাব আছে, হোস্ট বি, এগুলো হচ্ছে কম্পিউটার। এখানে হাব 2 আরেকটা হাব বসাইছে। এইখানে হোস্ট সি এবং হোস্ট ডি, এগুলো কম্পিউটার, মাঝখানে ব্রিজ। তাহলে অনেকগুলো ল্যান যখন সংযুক্ত করব তখন সেটা মানে পরিণত হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কিংবা দুই বা ততোধিক ল্যানের ভিতর সংযোগ স্থাপন করার জন্য একটা মাঝখানে ব্রিজ যুক্ত করা হয়। মানে এইখানে কিন্তু ব্রিজের মধ্যে
আমরা আগে পড়ছি কি গেটওয়ে, গেটওয়ে তো কি পড়ছি ভিন্ন ভিন্ন প্রোটোকল, কিন্তু ব্রিজ হচ্ছে একই প্রোটোকল, নীতিমালা একই। যেমন তুমি স্টার, দুইটা স্টার টপোলজি সংযুক্ত করতেছো, ওখানে ব্রিজ ব্যবহৃত হয়। এইখানে তাহলে ব্রিজ কি করে, একাধিক লেনের ভিতর সংযোগ স্থাপনের জন্য ব্রিজ ব্যবহৃত হয়, ফলে নেটওয়ার্ক এলাকা বিস্তৃত হয়। এটি একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করে। নেটওয়ার্কে ব্রিজ সাধারণত তিন প্রকার। এক নাম্বার হচ্ছে লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। ওয়্যারলেস লোকাল ব্রিজ যেটা একটা লাইনকে সংযুক্ত করে, রিমোট ব্রিজ দুইটা লাইনকে সংযুক্ত করে, যেটা মান হিসেবে ব্যবহৃত হয়। ওয়্যারলেস যেটা, সেটা তারবিহীন ব্রিজ। এটা সাধারণত তাহলে তোমাদের মনে রাখতে হবে, ব্রিজ হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে। আশা করি তোমরা নেটওয়ার্কিং ডিভাইসগুলো বুঝতে পারছো। প্রথমে আমি পড়াইছি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। যখনই ল্যান করা হয় তখন টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা তোমার কম্পিউটারে বিল্ড ইন অবস্থায় থাকবে। ওখানে 8টা পোর্ট থাকবে কম্পিউটারের মধ্যে। টুইস্টেড পেয়ার কেবল সংযুক্ত করে অনেকগুলো কম্পিউটারকে তুমি সংযুক্ত করতে পারো। তাহলে নেটওয়ার্কিং ডিভাইস হচ্ছে কি ইন্টারনেট এনআইসি কার্ড, নিক হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এরকম বিভিন্ন ধরনের ডিভাইসগুলো পড়ানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হাব এবং সুইচ আছে, পরীক্ষায় সাধারণত হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি এটা আসে। তাহলে দুইটাই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, হাবও নেটওয়ার্কিং ডিভাইস, সুইচও নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে পার্থক্য হচ্ছে কি, হাব কি করে সবগুলো কম্পিউটারকে সিরিয়ালি দেওয়ার পরে এরপরে লাস্টে যেটা দরকার তাকে দেয়, কিন্তু মানে সিকোয়েন্সিয়ালি যাবে হাবের মধ্যে সিগন্যালটা। কিন্তু সুইচ কি করে, টার্গেট কম্পিউটারকে আগে দিবে, এরপর অন্যগুলোতে যাবে। তার মানে হাবের তুলনায় সুইচ বেশি স্পিডে কম সময়ে কাজ করতে পারে। আশা করি তোমরা নেটওয়ার্কিং ডিভাইসগুলো বুঝতে পারছো। এখানে ব্রিজের মধ্যে দেখা যাচ্ছে একই প্রোটোকল, মানে নীতিমালা একই। আর স্টার টপোলজির মধ্যে ধরো স্টার এবং রিং যদি সংযুক্ত করতে চাও, প্রশ্ন হচ্ছে স্টার এবং রিং ধরো তোমার সংযুক্ত করতে হচ্ছে, তাহলে কোন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস তুমি ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে তোমরা যেহেতু স্টার এবং রিং এর দুইটা প্রোটোকল ভিন্ন, নীতিমালা ভিন্ন, এই কারণে ওখানে কোন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস ইউজ হবে, ওখানে নেটওয়ার্কিং ডিভাইস ইউজ হবে গেটওয়ে। কারণ গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, কিন্তু আর ব্রিজ কি করে, একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে। তোমাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে আমাকে পাঠাতে পারো। আশা করি বুঝতে পারছো। সবাইকে অনেক ধন্যবাদ।